মানে বিচিলক ম্যাচ দেখে কিন্তু বিচিলক অবস্থা। বাংলাদেশ সাথে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশটা করতে পারলো না। উফ, লাস্টে 1 উইকেটে জিতলো ভাই। কতগুলো ভুল, এতগুলো ভুল করলে কি করে একটা ম্যাচ বের হবে বলেন? লাস্টের একদম শেষ ক্যাচ, যেটা 9 নম্বর উইকেটের ক্যাচটাও যদি ঠিকঠাক ধরতে পারতো, তাও কিন্তু ম্যাচটা চলে আসতো একটা সময়। 9 বলে 4 রান, উইকেট তাদের অস্ট্রেলিয়া কিন্তু 8টা। সেই সময় কুপার কলোনি কিন্তু, যে সময় কুপার কলোনি যখন মনে করেন 149-এ আউট হলো, সেই মুভমেন্টে যাও কিন্তু বলা চলে বাংলাদেশেরই কিন্তু ম্যাচ ছিল। ওই ম্যাচটা কখনোই অস্ট্রেলিয়া ছিল না, প্রথম থেকে ছিল না। হয়তো মাঝখানে একটা পার্টনারশিপ করে অস্ট্রেলিয়া কিন্তু ম্যাচটা অনেকটা আগায় নিছে, বাট ম্যাচটা কিন্তু ছিল পুরোপুরি, মানে এমন একটা কন্ডিশন হয়েছে যে অস্ট্রেলিয়া বাংলাদেশ খেলা, মানে এপাশ থেকে শরীফুল খেলতেছে, ওপাশ থেকে কুপার কলোনি খেলছে, মানে এপাশ থেকে শরীফুল 6 উইকেট, ওপাশ থেকে কুপার কলোনি মনে করেন আসছে 149 রান। মানে এমন একটা কন্ডিশন, বাদ বাকি যেগুলো প্লেয়ার আছে, মানে আপনি ধরেন 22 জন প্লেয়ার, তো 2 জন খেলতেছে, আর বাকি 18 জন পানি টানছে, বল পুরাচ্ছে, স্টেডিয়ামের মাইক গাড়তেছে, তারপরে বাইরে যাচ্ছে, একটু তোয়ালে টোয়ালে নিয়ে এসে ঘাম হচ্ছে, বাদ বাকি কিন্তু কাজ শরীফুল আর কুপার কলোনি করছে। ম্যাচের কন্ডিশন দেখে যতটুকু মনে হলো আমার কাছে, শরীফুল একাই 6 উইকেট নিছে ভাই, চিন্তা করে দেখেন আপনি। একাই ছয়টা উইকেট নিছে। আপনি তাসকিন একটা উইকেট নিয়েছে, মোস্তাফিজুর রহমান 1 উইকেট নিয়েছে, এবং 10 ওভার বল করে 48 রানে 6 উইকেট একাই শরীফুল। হোয়াট এ ম্যাচ, হোয়াট এ কামব্যাক শরীফুল। এবং প্রত্যেকটা বল ছিল, প্রত্যেকটা উইকেট ছিল অনেক ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ উইকেট ছিল, দেখার মতো ছিল। মোস্তাফিজ ম্যাজিক শেষ মুভমেন্টে আসে কিন্তু শুরু করেছিল, বাট তাসকিন কিন্তু পুরোপুরি খুবই বাজে কন্ডিশনে বল করেছে আজকে। ওই 3 বলে 3 ছক্কা যদি না খেতো, ওইখানে কিন্তু বাংলাদেশের ম্যাচটা কিন্তু হেরে গেছে। যদি 3 বলে 3টে ছক্কা না খেতে একটা ওভারে, তাহলে কিন্তু কখনোই এই ম্যাচটা বাংলাদেশ এত দূর যেতে পারতো না, বা বাংলাদেশ কিন্তু অবশ্যই স্ট্রংলি বাংলাদেশ ম্যাচেই ছিল, কিন্তু 3 ছক্কাতে কিন্তু হেরে গেছে। এবং লাস্টের ওভারটাও যদি আপনি দেখেন, মোসাদ্দেক ছিল, মোসাদ্দেক দিয়ে কিন্তু করানো যেত। হারার পয়েন্ট যেটা, শেখ মেহেদী কিন্তু 10 থেকে 15 রান কম করেছে। এবং যদি দেখেন আপনি বাংলাদেশের ব্যাটিং, যখন তহিদ হৃদয় ব্যাট করছিল, মোসাদ্দেক ব্যাট করছিল, 45 ওভার পর যা মনে হচ্ছিল তাদের বিচ জুড়ে দরজা থেকেও আটকাই দিয়েছে। মানে রানই হচ্ছে না ভাই। লাস্টের 30 বলে মনে হয় 30 রান হয়েছে কিনা আমার সন্দেহ, যেখানে 300 রান হওয়ার কথা। যেখানে আজকের পিজে 3 উইকেট ছিল, তখন 40 ওভার 41 ওভারও পার হয়েছে, তখন 3টা উইকেট ছিল বাংলাদেশের অনলি। সেই মুভমেন্টে 7-8টা ব্যাটার কিন্তু হাতত। তারপরে যখন লিটন দাস রিটার, মানে ব্যথা পাওয়ার পর চলে গেল, পরবর্তীতে আবার এসে কিছু 2-1টা ছক্কা মারছে, বাট ওই রানটা কিন্তু মোসাদ্দেক এবং তহিদ হৃদয় যেভাবে বিচি রক করে খেলা শুরু করছিল, তাতে 250 রানই হতো না। আমার প্রশ্ন হচ্ছে, 7-8টা ব্যাটার আমার হাতে, এবং বলা চলে যে এত জেনুইন ব্যাটার আমার হাতে আছে। সো সেই ব্যাটার গুলো থাকা সত্ত্বেও আমি কেন ভাই ওয়ানডেতে 300 রান হবে না আমার, আমার 10টা ওভার হাতে করে আছে। তো তারপরে ওই ধরেন 40-80 রান তো যদি সেঞ্চুরিটা হতে পারতো, তাও একটা কথা ছিল। সর্বশেষ যেটা, যে 274 রান করার পরেও বাংলাদেশ এই যে টার্গেটটা দিয়েছে, যেটা কিন্তু জেতার জন্য অনেকটাই বেস্ট ছিল। এবং শরীফুলের দুর্দান্ত বোলিং ছিল, তাসকিনের মোটামুটি প্রথম 2টা আঘাত কামব্যাক ছিল, দেখার মতো ছিল। প্রথমে শরীফুলের 2টা আঘাত কিন্তু কামব্যাক করার মতো ছিল, দুর্দান্ত ছিল। তারপরে কিন্তু কুপার কলোনি আস্তে আস্তে ম্যাচটাকে কিন্তু এতদূর নিয়ে যায় অস্ট্রেলিয়ার, এমন একটা কন্ডিশনে পৌঁছায়, লাস্ট মুভমেন্টে অস্ট্রেলিয়ার 9টা উইকেট পড়ে যায়, এবং 9 বলে 4 রান লাগে। সেই মুভমেন্টে কিন্তু মোস্তাফিজ ম্যাজিক ছিল, বাট জাম্পা কিন্তু 4 মেরে দেয়। বাট এই ম্যাচটা যদি ক্যাচ গুলো যদি আপনি মিস না করতেন, দুর্দান্ত ইফেক্ট ছিল। ওই ক্যাচটা যদি মিস না হতো, যদি তাসকিন একটু দায়িত্ব নিত, অবশ্যই কিন্তু আজকে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করা সম্ভব ছিল 100%। স্পেশালি ধন্যবাদ মোসাদ্দেককে দিতে হবে, কারণ দেখেন যে পরিমাণ কামব্যাক মোসাদ্দেক দিয়েছে। উইকেটের কথা যদি বিবেচনা করেন, 2টা 50 কথা, যদি 3 ম্যাচে 250, হোয়াট এ কামব্যাক। এবং দেখার মতো, যদি আপনি ব্যাটিং অ্যাপ্রোচও দেখেন মোসাদ্দেকের, আপনি যদি দেখেন নির্ভয়, মানে তার ভেতরে ভয় ডর বলে কিছু ছিল না। এনামুল হক বিজয়ের মতো ব্যাটাররা আসে কিন্তু টোকান শুরু করে, বাট তার ভেতরে এরকম কোনো কোয়ালিটি ছিল না। তাকে কিন্তু মনে হচ্ছিল যে সে খেলার সময় মাইন্ড সেট আপ এরকম করে নামছে যে আমার এই ম্যাচে ভালো করতে হবে, নাহলে কিন্তু আমি দলে টিকতে পারবো না। মোসাদ্দেক যে বেস্ট বেস্ট অলরাউন্ডিং পারফরমেন্স কিন্তু করেছে। যদি এই পারফরমেন্সটা ধরে রাখতে পারে, বিশ্বকাপে কিন্তু 100% কাজে দেবে, বাংলাদেশের জন্য ভালো হবে। এবং মোসাদ্দেক আমি মনে করি কন্টিনিউ করা উচিত বাংলাদেশ ক্রিকেটে। খুবই স্যাড, মানে খারাপ লাগছে যে আজকে হোয়াইট ওয়াশ করতে পারলাম না মিরপুরের মাঠে। যদি হোয়াইট ওয়াশটা আজকে যদি করা যেত কোনো ক্রমে, যদি আহ যদি অস্ট্রেলিয়াকে আজকে হোয়াইট ওয়াশটা করা যেত, অবশ্যই কিন্তু ভাই বিশাল একটা অ্যাচিভমেন্ট হতো। সিরিজ তো জয় করেছি, অস্ট্রেলিয়া কিন্তু সহজে আপনাকে এরকম সুযোগ আপনি পাবেন না আজকে যে সুযোগটা ছিল। বাট ব্যাড লাক, আসলে তাদের জয়টা তাদের হয়তো নির্ধারণ ছিল, এত কপাল ভালো, ক্যাচ ম্যাচ এতগুলো। তারপরে তবে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে ওয়ানডেতে। আশা করছি 17 তারিখ থেকে টি20 শুরু হবে, সেখানেও বাংলাদেশ ভালো করবে, ভালো ডমিনেট করবে, আশা ব্যক্ত করছি। ভালো থাকুন।
আসসালামু আলাইকুম রহমত।